প্রিয় শিক্ষার্থীরা, পশ্চিমবঙ্গ জাতীয় মেধা অন্বেষণ পরীক্ষা 2021 সমস্যা সমাধানের দ্বিতীয় পর্বে এখন আমরা স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট বা স্যাটের কোশ্চেন নাম্বার 11 to 20 অর্থাৎ শেষ 10টি গাণিতিক সমস্যার সমাধান করব। কোশ্চেন নাম্বার 11 লক্ষ্য করো। একটা বড় ঘনক থেকে 125টি একই আকারের ছোট ছোট ঘনক কেটে বের করা হলো ও তাদের পাশাপাশি একটি সারিতে সাজিয়ে একটি লম্বা আয়তঘন তৈরি করা হলো। নতুন আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল মূল ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাপেক্ষে শতকরা কত বৃদ্ধি পেল? মনে করি প্রতিটি ছোট ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে প্রতিটি ছোট ঘনকের আয়তন a কিউব ঘন একক। এই মোট ছোট ঘনকের সংখ্যা 125। ওই 125টি ছোট ঘনকের মোট আয়তন 125 a কিউব ঘন একক। এটি ওই বড় ঘনকের আয়তনের সমান, অর্থাৎ বড় ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য b হলে b সমান কিউব রুট অফ 125 a কিউব ইকুয়ালস 5a। অর্থাৎ প্রতিটি ছোট ঘনকের ক্ষেত্রফল a সমান 6a স্কয়ার বর্গ একক। বড় ঘনকটির ক্ষেত্রফল অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল ধরি বড় b সমান 6 ইন্টু এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 5a একক, সুতরাং 5a এর হোল স্কয়ার বর্গ একক সমান 6 ইন্টু 25a স্কয়ার বর্গ একক সমান 150 a স্কয়ার বর্গ একক। 125টি একই আকারের ছোট ছোট ঘনক কেটে বের করা হলো ও তাদের পাশাপাশি একটি সারিতে সাজিয়ে লম্বা আয়তঘন তৈরি করা হলো। 125টি ছোট ছোট ঘনককে পাশাপাশি একটি সারিতে সাজিয়ে রাখলে দৈর্ঘ্য সমান 125টি ঘনকের মোট দৈর্ঘ্য 125 ইন্টু a একক। প্রস্থ সমান প্রতিটির প্রস্থের সমান a একক আর উচ্চতা প্রতিটির উচ্চতার সমান a একক। তাহলে এখন সমগ্রতলের ক্ষেত্রফল ধরি c সমান 2 ইন্টু ab bc ca সূত্রানুযায়ী 125a ইন্টু a প্লাস a ইন্টু a প্লাস a ইন্টু 125a বর্গ একক। দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ উচ্চতা, উচ্চতা গুণ দৈর্ঘ্য সমান 2 ইন্টু 125a স্কোয়ার 125a স্কোয়ার অর্থাৎ 250a স্কোয়ার প্লাস a স্কোয়ার 251a স্কোয়ার বর্গ একক সমান 502a স্কোয়ার বর্গ একক। অর্থাৎ বড় ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল 150a স্কোয়ার বর্গ এককের পরিবর্তে এখন হয়েছে 502a স্কোয়ার বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্রফল বৃদ্ধি সমান 502a স্কোয়ার মাইনাস 150a স্কোয়ার বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বৃদ্ধির হার। ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার নির্ণয়ের জন্য ক্ষেত্রফল বৃদ্ধির হারকে 100 দিয়ে গুণ করে শতাংশ চিহ্ন দেব সমান 502 থেকে 150 বিয়োগ করে পাই 352a স্কোয়ার বাই 150a স্কোয়ার ইন্টু 100 শতাংশ। লবহরকে a স্কোয়ার দিয়ে ভাগ করে ফেলি সমান লবহরকে 50 দিয়ে ভাগ করি, তাহলে 352 গুণ 2 350 গুণ 2 700, তাহলে 704 ভাগ 3 শতাংশ সমান সম্ভাব্য উত্তরগুলি তিনটিতে
মিশ্র ভগ্নাংশ আছে, তাই এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে নেব। 3 গুণ 2 6, 10, 3 গুণ 3 9, 14, 3 4 12, তাহলে 234 পূর্ণ 2/3 সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে 234 পূর্ণ 2/3, তাই অপশান এ ক্ষেত্রে সঠিক উত্তর। 12 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। একটি থলিতে 4টি লাল ও 3টি কালো বল আছে ও অন্য একটি থলিতে 2টি লাল ও 4টি কালো বল আছে। যথেচ্ছভাবে একটি থলি পছন্দ করার পরে একটি বল যথেচ্ছভাবে নির্বাচন করা হলো। বলটি লাল হওয়ার সম্ভাবনা হলো 23-এর 42, 17-এর 42, 19-এর 42, 16-এর 39। তাহলে মোট থলি 2টি। যথেচ্ছভাবে থলি নির্বাচনের সংখ্যা 1/2 ইন্টু প্রথম থলিতে মোট বল 4 + 3, তার মধ্যে লাল বলের সংখ্যা 4/4 + 3, প্লাস দ্বিতীয় থলিতে মোট বল 2 + 4, তার মধ্যে লাল বলের সংখ্যা 2, তাই 2/2 + 4। অর্থাৎ যথেচ্ছভাবে একটি থলি পছন্দ করার পরে একটি বল যথেচ্ছভাবে নির্বাচন করা হলো। বলটি লাল হওয়ার সম্ভাবনা 1/2 হোল ইন্টু 4/7 প্লাস 2/6 ইকুয়ালস 1/2 ইন্টু 7 এবং 6 এর লসাগু 42, 6 ইন্টু 4 24 প্লাস 2 ইন্টু 7 14 ইকুয়ালস 1/2 ইন্টু 38/42, 2 ইন্টু 19 ইকুয়ালস 38 ইকুয়ালস 19/42। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 19/42, তাই এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো। যদি তৃতীয় বন্ধনীর মধ্যে থাকা n বৃহত্তম পূর্ণ সংখ্যা যা লেস দেন অর ইকুয়াল n ও প্রথম বন্ধনীর ভেতরে থাকা n ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যা গ্রেটার দেন অর ইকুয়াল n হয়, তবে প্রথম বন্ধনীর ভেতরে আছে 1/1/5 গুণ তৃতীয় বন্ধনীর ভেতর আছে 1/1/5 বিয়োগ প্রথম বন্ধনীর ভেতরে আছে 2/1/5 ভাগ তৃতীয় বন্ধনীর ভেতরে আছে 1/1/5 যোগ প্রথম বন্ধনীর ভেতরে আছে 1.5। এর মান হবে 1.5, 2, 2.5, 3.5 ইকুয়ালস। তাহলে 1/1/5 প্রথম বন্ধনীর ভেতরে আছে। প্রথম বন্ধনীর ভেতরে আছে 1/1/5। আমরা লক্ষ্য করি প্রথম বন্ধনীর ভেতরে n থাকলে প্রথম বন্ধনীর ভেতরে থাকা n ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যা গ্রেটার দেন অর ইকুয়াল n। তাহলে প্রথম বন্ধনীর ভেতরে থাকা 1/1/5 গ্রেটার দেন অর ইকুয়াল 1/1/5, অর্থাৎ 1/1/5 চেয়ে বড় অথবা তার সমান পূর্ণ সংখ্যা। 1-এর পরের পূর্ণ সংখ্যা 2, তাহলে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি হবে এখানে 2। অর্থাৎ প্রথম বন্ধনীর ভেতরে থাকা 1/1/5 এর অর্থ 2, তাই এখানে 2 লিখলাম গুণ এরপরে তৃতীয় বন্ধনীর ভেতরে আছে 1/1/5। তথ্যে বলা হয়েছে যদি তৃতীয় বন্ধনীর ভেতরে n থাকে, n লেস দেন অর ইকুয়াল n বৃহত্তম পূর্ণ সংখ্যা, তাহলে 1/1/5 যা তৃতীয় বন্ধনীর ভেতরে আছে লেস দেন অর ইকুয়াল 1/1/5, অর্থাৎ 1/1/5 চেয়ে ছোট অথবা তার সমান পূর্ণ সংখ্যা। যেহেতু বৃহত্তম পূর্ণ সংখ্যা, সুতরাং এক্ষেত্রে 1/1/5 এর মান হবে 1। 1/1/5 চেয়ে ছোট পূর্ণ সংখ্যা 1 হয়, 0 হয়,
-1 -2 এগুলো সম্ভব, কিন্তু বলা হয়েছে বৃহত্তম, সুতরাং 1 হবে, তাই এখানে 1 লিখলাম। মাইনাস প্রথম বন্ধনীর ভেতরে আছে 2 - 1 = 5। প্রথমে 2 - 1 = 5, এটাকে আমরা 2 × 5 10 - 1 অর্থাৎ 9 এর 5 আকারে লিখে নেব। তাহলে 9 এর 5 প্রথম বন্ধনীর ভেতরে আছে, প্রথম বন্ধনীর ভেতরে থাকা 9 এর 5 গ্রেটার দেন অর ইকুয়াল 9 এর 5 হবে। তাহলে 9 এর 5 অর্থাৎ এটি 2 এর কম, গ্রেটার দেন অর ইকুয়াল ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, সুতরাং এটি 2 হবে, অর্থাৎ 1 পূর্ণ 4 এর 5 এর চেয়ে বড় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 2, তাই এখানে 2 লিখব। ভাগ একইভাবে তৃতীয় বন্ধনীর ভেতরে আছে 1 পূর্ণ 1 এর 5 যার মান 1 হবে, প্লাস প্রথম বন্ধনীর ভেতরে আছে 1.5 1 পূর্ণ 1 এর 5 প্রথম বন্ধনীর ভেতরে ছিল যার মান 2 হয়েছিল, 1.5 প্রথম বন্ধনীর ভেতরে আছে এর মানও 2 হবে, সমান 2 × 1 মাইনাস 2 কে 1 দিয়ে ভাগ করে পাই 2 যোগ 2, অর্থাৎ বদমাশ নিয়মে প্রথমে ভাগের কাজটা করলাম, সমান 2 বিয়োগ 2 যোগ 2 সমান 2। সম্ভাব্য 4টি উত্তরের অপশান বিতে আছে 2, তাই এক্ষেত্রে অপশান বি 2 সঠিক উত্তর। 14 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। 3/1² × 2² প্লাস 5/2² × 3² প্লাস ... প্লাস 19/9² × 10² এর মান ইকুয়ালস 3/1 × 4 প্লাস 5/4 × 9 প্লাস ... তাহলে এখানে 1 × 4 4 - 1 ইকুয়ালস 3 আছে, অর্থাৎ 3 কে লিখতে পারি 4 - 1 4 - 1 হোল ডিভাইডেড বাই 1 × 4। দ্বিতীয় পদে 5 আছে লবে, আর হরে আছে 4 × 9 9 - 4 হোল ডিভাইডেড বাই 4 × 9। তাহলে এইভাবে বাকি পদগুলি পরপর আছে। শেষের পদ 19/81 × 100, স্পষ্টতই তার আগের পদ হবে এখানে 9², তার আগে থাকবে 8², অর্থাৎ 64 × 9² 81, আর লবে 9 + 8 17, এইভাবে আছে। এই 17কে আমরা লিখতে পারি 81 - 64 হোল ডিভাইডেড বাই 64 × 81, আর শেষের পদ 19কে লিখতে পারি 100 - 81 বাই হরে 81 × 100 ইকুয়ালস, তাহলে 4/1 × 4 অর্থাৎ 1/1 মাইনাস 1/1 × 4 1/4 প্লাস 9/4 × 9 9 9 কেটে গেল 1/4 মাইনাস 4/4 × 9 4 4 কেটে দিলাম 1/9, এইভাবে প্লাস 81/64 × 81 81 81 কেটে দেব 1/64 মাইনাস 64/64 কেটে দিলাম 1/81 প্লাস শেষের এই পদের ক্ষেত্রে লবহরকে 100 দিয়ে ভাগ করি 1/81 মাইনাস লবহরকে 81 দিয়ে ভাগ করি 1/100। তাহলে কি পেলাম? প্রথমের এই পদটি থাকলো, দ্বিতীয় পদ -1/4
তৃতীয় পদ 1/4 অপনীত হলো। একইভাবে চতুর্থ এবং পঞ্চম পদ দুটি অপনীত হবে। একইভাবে -1/81 এবং +1/81 অপনীত হবে। মাঝের এই পদগুলি সবই অপনীত হবে। তাহলে রয়ে যাবে 1/1 1 মাইনাস শেষের পদ 1/100, অর্থাৎ প্রথম এবং শেষ এই দুটি পদ বাদে বাকি মাঝের সকল পদ অপনীত হবে। সমান 100 - 1 99/100। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে 99/100, তাই এক্ষেত্রে অপশান এ 99/100 সঠিক উত্তর। 15 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। একটি পরিসংখ্যা বিভাজনের গড় ইকুয়ালস 9.1 এবং সামেশান fi xi ইকুয়ালস 132 + 5k, সামেশান fi ইকুয়ালস 20, তাহলে k হলো 4 6 10 9। আমরা জানি x বার ইকুয়ালস সামেশান fi xi হোল ডিভাইডেড বাই সামেশান fi। এখানে x বার বা পরিসংখ্যা বিভাজনের গড় 9.1 প্রদত্ত। 9.1 ইকুয়ালস সামেশান fi xi ইকুয়ালস 132 + 5k প্রদত্ত হোল ডিভাইডেড বাই সামেশান fi 22। তাহলে বজ্রগুণের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি 132 + 5k সমান 9.1 × 20, 91 × 2 182। তাহলে 5k সমান 182 বিয়োগ 132 50, k সমান 50/5 সমান 10। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 10, তাই এক্ষেত্রে অপশান সি 10 সঠিক উত্তর। 16 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। ABC ত্রিভুজের কোণ ABC গ্রেটার দেন 90 ডিগ্রি, কোণ ABC গ্রেটার দেন 90 ডিগ্রি, অর্থাৎ ABC ত্রিভুজের বি কোণ স্থূলকোণ ও AD CB এর বর্ধিতাংশের উপর লম্ব, CB এর বর্ধিতাংশের উপর AD লম্ব, তাহলে সম্ভাব্য এই চারটি উত্তরের কোনটি সঠিক? ABC ত্রিভুজের বি কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি, অর্থাৎ বি কোণ স্থূলকোণ। আবার BC এর বর্ধিতাংশের উপর AD লম্ব, অর্থাৎ কোণ ডি এখানে 90 ডিগ্রি। ADC সমকোণী ত্রিভুজ, ADC সমকোণী ত্রিভুজের সমকোণ ডি এর বিপরীত বাহু AC অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের স্কয়ার সমান সমকোণ সংলগ্ন দুটি বাহুর বর্গের সমষ্টি, অর্থাৎ AD স্কয়ার প্লাস DC স্কয়ার সমান AD স্কয়ার প্লাস DC, অর্থাৎ BD যোগ BC, BD যোগ BC এর হোল স্কয়ার সমান AD স্কয়ার প্লাস A প্লাস B এর হোল স্কয়ারের সূত্র অনুযায়ী BD স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2 × BC × BD সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার। লক্ষ্য করি ADB একটি সমকোণী ত্রিভুজ যার ডি কোণ সমকোণ, সমকোণ সংলগ্ন দুটি বাহুর একটি AD অপরটি DB বা BD, তাহলে AD স্কয়ার প্লাস BD স্কয়ারকে লেখা যায় AB স্কয়ার, AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2 × BC × BD। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2BC × BD, তাই সম্ভাব্য চারটি উত্তরের অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। 17 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। প্রদত্ত 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 9 ডিগ্রি, এখানে 9 ডিগ্রি হবে না 90 ডিগ্রি হবে। 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি যদি সাইন থিটা প্লাস কস ফাই, না কস ফাই হবে না, কস থিটা হবে।
সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস এক্স হয়, তবে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক? প্রদত্ত 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ থিটা এর মান 0 ডিগ্রির চেয়ে বেশি 90 ডিগ্রির চেয়ে কম থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ। আমরা জানি থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা এবং কস থিটা উভয়ই ধনাত্মক হবে, অর্থাৎ সাইন থিটা এর মান লেস দেন 1 গ্রেটার দেন 0 হবে এবং কস থিটা এর মান লেস দেন 1 গ্রেটার দেন 0 হবে। আবার আমরা জানি থিটা এর যে কোনো মানের জন্য -√2 লেস দেন অর ইকুয়াল সাইন থিটা প্লাস কস থিটা লেস দেন অর ইকুয়াল √2 হয়। এখানে প্রদত্ত থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাই সাইন থিটা প্লাস কস থিটা এর সর্বোচ্চ মান √2 হতে পারে, সর্বনিম্ন মান ঋণাত্মক হবে না, একও হবে না, একের বেশি হবে, অর্থাৎ 1 লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল √2। সম্ভাব্য 4টি উত্তরের অপশান ডিতে আছে 1 লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল √2, তাই অপশান ডি এক্ষেত্রে সঠিক উত্তর। পরের প্রশ্নটি লক্ষ্য করো, যদি সাইন থিটা প্লাস কস ফাই ইকুয়ালস 2 হয়, যেখানে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়ালস থিটা, ফাই লেস দেন অর ইকুয়ালস 90 ডিগ্রি, তবে 2 থিটা প্লাস 2000 ফাই ইকুয়ালস 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 2000 180 ডিগ্রি নির্ণয় করা সম্ভব নয়। দেওয়া আছে সাইন থিটা প্লাস কস ফাই ইকুয়ালস 2। আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান 1, কস ফাইয়ের সর্বোচ্চ মান 1 হয়। যেহেতু সাইন থিটা প্লাস কস ফাই ইকুয়ালস 2, অতএব সাইন থিটা এর মান 1 এবং কস ফাই এর মান 1। যেখানে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা, 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়ালস থিটা, অর্থাৎ থিটা এর মান 0 ডিগ্রির চেয়ে বেশি অথবা তার সমান। স্পষ্টতই এখানে থিটা ইকুয়ালস 90 ডিগ্রি, কারণ আমরা জানি সাইন 90 ডিগ্রি ইকুয়ালস 1। আবার বলা হয়েছে ফাই লেস দেন অর ইকুয়ালস 90 ডিগ্রি, অর্থাৎ ফাইয়ের মান 90 ডিগ্রি সমান অথবা তার কম। কস ফাই ইকুয়ালস 1, তাহলে এখানে ফাই ইকুয়ালস 0 ডিগ্রি, কারণ আমরা জানি কস 0 ডিগ্রি ইকুয়ালস 1 হয়, অর্থাৎ থিটা 90 ডিগ্রি, ফাই 0 ডিগ্রি। তবে 2 থিটা প্লাস 2000 ফাই এর মান নির্ণয় করে নেব, ইকুয়ালস 2 ইন্টু থিটা এর মান 90 ডিগ্রি প্লাস 2000 ইন্টু ফাই এর মান 0 ডিগ্রি, ইকুয়ালস 2 ইন্টু 90 180 ডিগ্রি প্লাস 2000 ইন্টু 0 ইকুয়ালস 0, ইকুয়ালস 180 ডিগ্রি। এক্ষেত্রে 2000 ইন্টু 0 ডিগ্রি ইকুয়ালস আমরা 0 ডিগ্রি লিখতে পারি, কারণ 2000 ইন্টু 0 ইকুয়ালস 0, একক ডিগ্রি আছে, তাই 0 ডিগ্রি লিখতে পারি। 180 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি। সম্ভাব্য 4টি উত্তরের অপশান এতে আছে 180 ডিগ্রি, তাই এক্ষেত্রে অপশান এ 180 ডিগ্রি সঠিক উত্তর। 19 দাগের প্রশ্নটি লক্ষ্য করো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস এ প্লাস স্কোয়ার রুট অফ বি বার, এ বি বিলংস টু কিউ এবং স্কোয়ার রুট অফ বি বার ডাজ নট বিলং টু কিউ। আবার সেক থিটা মূলদ হলে সম্ভাব্য 4টি উত্তরে কোনটি সঠিক? দেওয়া আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস এ প্লাস স্কোয়ার রুট অফ বি বার। আবার বলা হয়েছে সেক থিটা মূলদ। স্পষ্টতই এ প্লাস স্কোয়ার রুট অফ বি বার, এখানে এ মূলদ, স্কোয়ার রুট অফ বি বার অমূলদ।
সেক থিটা যেহেতু মূলদ, সুতরাং ট্যান থিটা এক্ষেত্রে অমূলদ। অর্থাৎ স্কোয়ার রুট অফ বি বার ডাজ নট বিলং টু কিউ, অর্থাৎ স্কোয়ার রুট অফ বি বার মূলদ সেটের অন্তর্গত নয়। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস স্কোয়ার রুট অফ বি বার এবং মূলদ সেক থিটা ইকুয়ালস এ। অর্থাৎ মূলদ যোগ অমূলদ সমান মূলদ যোগ অমূলদ, উভয় পক্ষের মূলদ অংশ সমান মূলদ অংশ, অমূলদ অংশ সমান অমূলদ অংশ করে নিলাম। এরপরে বলা হয়েছে সম্ভাব্য চারটি উত্তরের কোনটি সঠিক। আমরা সেক থিটা এবং ট্যান থিটার মধ্যে বিশেষ একটি সম্পর্ক জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, বা সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, বা সেক স্কোয়ার থিটা, এখানে সেক থিটা সমান এ, তাহলে এ স্কোয়ার সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ স্কোয়ার রুট অফ বি বার এর হোল স্কোয়ার ইকুয়ালস 1 প্লাস বি বার। সম্ভাব্য চারটি উত্তরের অপশান বিতে আছে এ স্কোয়ার ইকুয়ালস 1 প্লাস বি বার, তাই এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর, এ স্কোয়ার ইকুয়ালস 1 প্লাস বি বার। শেষ প্রশ্নটি লক্ষ্য করো, 9x মাইনাস 3y মাইনাস 14 ইকুয়ালস 0 সরলরেখা 2 মাইনাস 4 ও 3 7 বিন্দুদ্বয় সংযুক্ত সরলরেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে সেটি হলো 2:1, 1:2, 2:3, 3:2। আমরা জানি x1 y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়ালস 0 সরলরেখার লম্ব দূরত্ব ax1 প্লাস by1 প্লাস c এর পরম মান ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার একক। প্রদত্ত সমীকরণ 9x মাইনাস 3y মাইনাস 14 ইকুয়াল 0 এই সরলরেখাটির 2-4 বিন্দু থেকে দূরত্ব এবং 3-7 বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করে নেব। সেই দূরত্বের অনুপাত নির্ণয় করতে হবে। উভয় অনুপাতের ক্ষেত্রে এই পদটি থাকবে, সুতরাং এটি বাদ যাবে। অর্থাৎ ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই ax2 প্লাস by2 প্লাস c, এভাবেই আমরা নির্ণয় করে নেব। অর্থাৎ সরলরেখার সমীকরণে x1 y1 অর্থাৎ প্রথম বিন্দুর ভুজ এবং কোটি বসাবো, সরলরেখার সমীকরণে x2 y2 অর্থাৎ দ্বিতীয় বিন্দুর ভুজ এবং কোটি বসাবো, উভয় ক্ষেত্রে পরম মান নেব। তাহলে কি হবে, এক্ষেত্রে সরলরেখার সমীকরণ 9x 9 ইন্টু তাহলে x1 অর্থাৎ প্রথম বিন্দুর ভুজ 2 মাইনাস 3 ইন্টু y বা y1 প্রথম বিন্দুর কোটি মাইনাস 4 প্লাস c অর্থাৎ এখানে মাইনাস 14 আছে, মাইনাস 14 9x মাইনাস 3y মাইনাস 14 ইকুয়ালস 0। সরলরেখার এই সমীকরণে x এর পরিবর্তে 2, y এর পরিবর্তে মাইনাস 4 বসালাম, এর পরম মান নেব হোল ডিভাইডেড বাই সরলরেখার এই সমীকরণে x এর পরিবর্তে 3, y এর পরিবর্তে 7 বসাবো, অর্থাৎ 9 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 7 মাইনাস 14 এরও পরম মান নেব ইকুয়ালস 18 প্লাস 12 মাইনাস 14 এর পরম মান ডিভাইডেড বাই 27 মাইনাস 21 মাইনাস 14 এর পরম মান ইকুয়ালস 30 মাইনাস 14 এর পরম মান ডিভাইডেড বাই 6 মাইনাস 14 এর পরম মান ইকুয়ালস 16 বাই মাইনাস 8 এর পরম মান ইকুয়ালস 16 বাই 8, কারণ পরম মান বা সাংখ্যমান ধনাত্মক হয়, ইকুয়ালস 2/1 ইকুয়ালস 2:1। সম্ভাব্য চারটি উত্তরের অপশান এতে আছে 2:1, তাই এক্ষেত্রে অপশান এ 2:1 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে
কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।